আমি প্রথমে এসেছি, তাই আমার অর্ডারটা আগে নাও। ম্যাডাম, আমি ওনার অর্ডারটা নিয়ে আপনার কাছে আসছি। শোনো, ও আমার ড্রাইভার, তাই আমি বলছি আগে আমার অর্ডারটা নাও। ম্যাডাম, তাহলে একটা কাজ করুন, আপনারা একসাথে বসে যান, তাহলে আমার অর্ডারটা নিতেও সুবিধা হবে। আমি এসব কিছু শুনতে চাইনি। আমার কোনো ইচ্ছা নেই একজন ড্রাইভারের সাথে বসে খাবার খাওয়ার, তাই আমি বলছি আমার অর্ডারটাই আগে নাও। ম্যাডাম, এটা আপনি কি বলছেন? উনি ড্রাইভার বলে কি মানুষ নয়? আমি প্রথমে ওনার অর্ডারটা নেব, তারপর আপনারটা নেব। বলুন, আপনার কি লাগবে? আসলে ম্যাম, আমার কাছে কোনো টাকা নেই অর্ডার দেওয়ার মতো। আমি কিন্তু ওর বিলটা দিতে পারবো না। ম্যাডাম, আমি আপনার কাছে কোনো টাকা চাইনি, আপনাকে কোনো টাকা দিতে হবে না। ওনাকে আমার তরফ থেকেই খাবারটা খাওয়াবো। দাদা, আপনি কি খাবেন বলুন? ম্যাডাম, আমাকে শুধু সবজি ভাত দিলেই হবে। তুমি যদি গরিবদের এইভাবেই খাওয়াতে থাকো না, এই রেস্টুরেন্ট বেশি দিন টিকবে না, কয়েকদিনেই বন্ধ হয়ে যাবে। আপনার মতো এরকম মানুষ যতদিন থাকবে ততদিন আমরা এরকম বিনা পয়সায় সবাইকে খাই যাব। তাতে আমাদের রেস্টুরেন্ট যে কদিনই চলুক না কেন, আমাদের কোনো প্রবলেম নেই। তোমার সাহস তো কম না, তখন থেকে তুমি আমার সাথে তর্ক করছো। দাঁড়াও, এক্ষুনি ম্যানেজারকে রাখছি। ম্যানেজার, ম্যানেজার, কি হচ্ছে এখানে? উনি তখন থেকে আমাকে অপমান করে যাচ্ছে। তখন থেকে ওনাকে বলছি আমার অর্ডারটা নিতে, উনি সেটাও নিচ্ছে না। কে আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছে? এই যে আমাদের সামনে দাঁড়িয়ে আছে, উনি খারাপ ব্যবহার করছে আমার সাথে। ম্যাডাম, আমাদের এখানে যে যেরকম তার সঙ্গে সেরকম ভাবেই ট্রিট করা হয়। মেবি আপনি হয়তো ওনার সঙ্গে খারাপ ব্যবহার করেছেন, তাই জন্যই ও আপনার সঙ্গে এরকম ব্যবহার করেছে। আচ্ছা, আমি খারাপ ব্যবহার করেছি? তোমরা জানো আমি কে? তোমাদের বিহেভিয়ার যদি এরকম থাকে না, এই রেস্টুরেন্ট বেশি দিন আর চলবে না। দেখুন ম্যাডাম, আপনি যে এই রেস্টুরেন্টটা দেখছেন না, এটা আমি 15 ইয়ার্স ধরে চালাচ্ছি, আর এরকম প্রায় 15টা ব্রাঞ্চ আমার কাছে আছে। তাই জন্য আমি আপনাকে বলবো, আমাকে শেখাতে আসবেন না যে কিভাবে রেস্টুরেন্ট চালাতে হয়। ও তো আপনার ড্রাইভার হয়, আপনি ওকে স্যালারি দেন ঠিক আছে, তা বলে কেউ মানুষ না। আর ভাই, আমার মনে হয় তোমার এমন কোনো জায়গায় কাজ করা উচিত যেখানে তোমার স্যালারি কম হোক, কিন্তু সম্মানটা যেন বেশি হয়। এই যে ড্রাইভার, ওদের জ্ঞান শোনা হয়ে গেলে তাড়াতাড়ি গাড়িটা বের করো। আমার এক ফোঁটা এখানে থাকতে ভালো লাগছে না, পুরো মুডটাই নষ্ট হয়ে গেল এখানে এসে। স্যার, আমি বুঝতে পারছি আপনি আমায় কি বোঝাতে চাইছেন, আর আমি সেটাই করব যেটা আমি চাই। ম্যাডাম, এই নিন আপনার গাড়ির চাবি। আমি আপনার গাড়ি চালাতে পারবো না, ক্ষমা করবেন। ক্ষমা করে দিন মানে? তুমি জানো তুমি কি বলছো? তুমি এদের কথা শুনছো? এদের কথা শুনলে না তোমাকে রাস্তায় রাস্তায় ঘুরতে হবে। ম্যাডাম, আমি তো বললাম আপনাকে আমি আপনার কাছে কাজ করতে পারবো না। এই নিন গাড়ির চাবি। দেখো, তুমি কিন্তু খুব ভালো করে জানো আমি গাড়ি চালাতে জানি না, তাই আগে আমাকে বাড়ি ছেড়ে দিয়ে আসো, তারপরে তোমার যেখানে যাওয়ার সেখানে তুমি যাও। ম্যাডাম, আপনি গাড়ি চালাতে পারেন না সেটা আপনার সমস্যা, আমি আপনার কাছে আর কাজ করতে পারবো না। এই নিন গাড়ির চাবি। যা খুশি করো। আচ্ছা, উনি তোমাকে কত টাকা স্যালারি দিত? উনি আমাকে 13,000 টাকা মাইনে দিত, কিন্তু জানেন স্যার, উনি আমাকে মাইনের থেকে বেশি সবসময় কথা শোনাতো আর অপমান। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।